যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মরার পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মরার পরে। তার মানে আপনাকে কোরআন এবং হাদিসকে সম্পূর্ণভাবে মেনে নিতে হবে। আপনার ইচ্ছা মতন আপনি যেটা আপনার সুবিধা নেবেন আর আপনি বাকিটা নেবেন না, এটা কোনোদিন সম্ভব নয়, এটা কোনোদিন হতে পারে না। যদি আপনি এই রকম কাজটা করেন ইচ্ছা মতো, তাহলে আপনি আল্লাহ এবং তার রাসূলের খেয়ানতি করলেন। এবার বিশ্বনবী বলছেন, ও আমার উম্মতিরা তোমরা শোনো, আমার উম্মতিরা তোমরা শোনো রে। যদি তোমরা বলো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, যদি তোমরা বলো আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, তাহলে বিশ্বনবী বলছেন তাহলে তোমাদের জন্য তোমরা তিনটা কাজ করবে, তোমরা তিনটা কাজের দায়িত্ববান হবে। কি কি সেই? নাম্বার 1, এক নাম্বার বিশ্বনবী বলছেন যখন তুমি কোনো কথা বলবে তো সদা সর্বদা সত্য কথা বলবে। যখন তুমি কোনো কথা বলবে সদা সর্বদা সত্য কথা বলবে। নাম্বার 2, এরপরে সত্য কথা বলবে তো বলবে, কেউ যদি তোমাকে আমানত রাখতে দেয় খবরদার আমানতের খেয়ানত করবে না, আমানত তুমি রক্ষা করবে। নাম্বার 3 বিশ্বনবী বললেন এবং তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। আগের দুটি পরে বলবো, শেষেরটা বলবো যেহেতু আরো আয়াত আরো হাদিস আছে। 3 নাম্বার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার। এখন বলবেন মৌলানা এটা আর কহেন না, প্রতিবেশী রাস্তা দিয়ে ঢুকছি, এদিকে গালি এদিকে গালি, ওকে বলছি অমুকের বাড়িটা কোনটা খুঁজে জানি না, ওর পাশেই বাড়ি, অথচ বলছে জানি না, ঘুরে যাও গা অন্যদিকে, নাম লিয়েছি তোর মাথা খারাপ। তার মানে ওর সঙ্গে আর সম্পর্ক ভালো নেই, এই জন্য ওর নাম নিলেও জ্বলে উঠলো, বললোই না। এটা অন্তত বলে যে ভাই পাশের বাড়িটা একটু বলেন, ওই বাড়িটা বলবো যে না এদ গেলে ঘুরে উল্টা দিকে চলে যান, লাস্ট আর খুঁজে পাওয়া যায় না। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার আছে আপনাদের? অথচ বিশ্বনবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না, মান লা ইয়ামানু জারুহুল বাওয়াইকা, যার আপনার কি নাম, যার হাতটা একটা প্রতিবেশী নিরাপদ নাই, যার অন্যায় একটা প্রতিবেশী নিরাপদ নাই, শুধু অশান্তি অশান্তি অশান্তি। বিশ্বনবী বলছেন ওরা জান্নাতে যাবে না। তার মানে আপনাকে প্রতিবেশীর সঙ্গে সব সময় ভালো ব্যবহার করতে হবে, চাচার সঙ্গে ভালো থাকতে হবে। আপনার বাড়ির প্রতিবেশী যে হোক না কেন, হিন্দু হোক না কেন, খ্রিস্টান হোক না কেন, যেই কোনো ধর্মের এক কথায় আপনার প্রতিবেশী যদি হয়, তাদের সঙ্গে আপনি সব সময় ভালো ব্যবহার করবেন। আচ্ছা একটা কথা বলি আপনাদের, কান লাগান, বলেন তো যে কিয়ামতের দিন সর্বপ্রথম কোন বিষয়ে প্রশ্ন করা হবে জানা আছে? সালাত। এটা সবাই মুখস্থ রেখেছে, সালাত। এটা তো আল্লাহর সঙ্গে এটা কম্পেয়ার, এটা তো আল্লাহ বান্দার সঙ্গে হলো, কিন্তু হাদিসে এটাও জেনে নেন সর্বপ্রথম বিচারের মাঠে প্রথম প্রশ্ন হবে প্রতিবেশী। ওটা বান্দা বান্দা, ওটা তো আল্লাহ বান্দা হলো, আর এটা আপনার ভাই, আপনার চাচা, আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন। সর্বপ্রথম বিচার হবে বিচারের মাঠে প্রতিবেশী। এটা নিয়ে বাড়ি যান আপনি, প্রতিবেশীর সঙ্গে সর্বপ্রথম আগে বিচার হবে। আপনি কাকে মেরেছেন, কিভাবে অন্যায় করেছেন, সব কিছু আগে ফাইসালা। আপনি জান্নাতে ধরেন চলে গেছেন, যাচ্ছেন, ঢুকছেন, এমন সময় বলছে আল্লাহ ওকে জান্নাতে দিতে দেওয়া হবে না, ওর সঙ্গে আমার কথা আছে, ওর সঙ্গে আমার কথা আছে।
ও আমার সঙ্গে এই অন্যায় করেছে বলে ডাকো, সমান দুজনকে ডাকো, জান্নাতকে আপনি আটকে যাবেন। অনেক হাজী সাহেবকে দেখবেন কত আল্লাহ ওয়ালা, আবার গালের চোপা দেখেছেন? ওই জন্য আমি একটা গাজাল বলেছিলাম গত বছরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেয়ের আগে লাগায় হাজী সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেয়ের আগে লাগায় হাজী সাহেব। চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চায়, ভাইরে চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি কেন নাই? হাজিরা এক একজন বলছে এমন করে থাকা যায় না। ও একবার হজ করলো মানে ও বিশাল, মনে পুরো আরব কেউ কিনে নিয়ে চলে এসেছে। কথা বলছি তো আর আগের মতন ওকে আর পাই না, বলছে ওয়েটিং 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 এ থাকো। এমন হয়ে গেছে তার নেচার। কি শিখেছো আরবে গিয়ে তুমি? কি বৈশিষ্ট্য নিয়ে এসেছো ওখান থেকে তুমি? অথচ প্রতিবেশীর সঙ্গে তার ভালো ব্যবহার নাই। আপনি প্রতিবেশী ভালো ব্যবহার হতে পারবেন পারবেন, কিন্তু আপনি করছেন না কেন? আপনার টাকার গরম, আপনার লাঠির জোর, আপনার ক্ষমতা, আপনার মেম্বার, আপনার প্রধান, সবই আপনার হাতে তো। কিন্তু বিচারের মাঠে আপনাকে সর্বপ্রথম সেদিন আটকে দেওয়া হবে। প্রথম ফাইসালা প্রতিবেশী কার সঙ্গে কেমন ব্যবহার করেছো। একজন সাহাবী আল্লাহ রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একটা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, পর্দায় থাকে, সুন্দর করেছে থাকে, কিন্তু একটাই খারাপ, মুখের চোপা ভালো নয়। তো সব সময় ওয়াসার বাক্য ব্যবহার করে, ওই মেয়েটা কি জান্নাতে যাবে? বিষ্ণুনবী বললেন, না না, ওই মেয়েটা জাহান্নামে যাবে। দ্বিতীয় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা মেয়ে আছে, যেই মেয়েটা, যার কি নাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, অত তাহাজ্জুদ বেশি জিয়াদা নামাজ নয়, অত নফল নয়, শুধু খালি ফরজ সে আপনার কিনা সিয়াম পালন করে, আর ক্ষুদ্র ক্ষুদ্র সে দান করে, পর্দায় থাকে। তবে শুনলেন দয়ার নবী গো, ওই মেয়েটা এত সুন্দর, তার মুখের ভাষা এত এত মিষ্টি, যে প্রত্যেক তার পারি আপনার কিনা যত প্রতিবেশী তার চারদিকে আছে, সবাই তার প্রশংসা করে, সবাই তাকে ভালোবাসে। ওই মেয়েটা কি জান্নাতে কিনা? বিশ্বনবী বললেন, ওই মেয়েটা হলো জান্নাতে। কত যত ইবাদত করেন দুনিয়াতে, আপনার মুখের ভাষাটা নরম হতে হবে। আপনি যতই বড় লাট সাহেব হন, প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে আপনি যখন কথা বলবেন সব সময় নম্রতা বজায় রাখবেন। দেখে মনে হয় যেন একটা সাধারণ মানুষ, কিন্তু দুঃখের বিষয়। ওই জন্য আল্লাহ বিষ্ণু বললেন, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে চায়, সব সময় 3টা জিম্মেদার, 3টা কাজের দায়িত্ব। কথা বললে সত্য বলবে, আমানত দিলে আমানত রক্ষা করবে। 3 নাম্বার বিষ্ণু বললেন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। আজকের আলোচ্য বিষয় আমানত। আমার টপিকটা গোটা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার বিষয় আমার আলোচনা করা আছে। এখন কিভাবে কোনটা কাটবো আর কোনটা বলবো আল্লাহু আলাম। আল্লাহ রাসূল মসজিদে নববীতে তিনি দার্স দিচ্ছেন, বলছেন, বুঝাচ্ছেন। বুঝাতে বলতে দার্স দিতে দিতে একটা বেদুইন উঠে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? তিনি কান দিলেন না। কেউ কেউ বলছেন বিশ্বনবী শুনতে পাননি বলে উত্তর দেননি, কেউ কেউ বলছেন তার প্রশ্ন শুনে ভালো লাগেনি ওই জন্য উত্তর দেয়নি। কিছুক্ষণ পর বিশ্বনবী বললেন, কে প্রশ্ন করেছো কিয়ামত কবে হবে? একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নকারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করেছিলাম কিয়ামত কখন হবে। বিশ্বনবী বললেন, ওরে, কিয়ামত কবে হবে প্রশ্ন করলে? যখন দেখবে আমানত নষ্ট হবে, তখন দেখবে তোমরা কিয়ামত তাড়াতাড়ি সংগঠিত হবে। এবারও বুঝতে পারছে না আমানত নষ্ট কিভাবে হয়।
আমানতের খেয়ানত কিভাবে হবে? বিশ্বনবী বললেন, যখন কোনো নেতৃত্বের গদিতে বসবে, ন্যায় পরায়ণ নেতা বসবে না, জালিম শাসকের হাতে চলে যাবে। যখন যে দেশ চালাবে সে আপনার ন্যায় পরায়ণ হবে না, জালেম বেঈমান তার হাতে নেতৃত্ব দেওয়া হবে। তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। এবার একটু বিবেচনা করেন তো, নেতৃত্ব কারা আছে? হ্যাঁ, এবার তো সঠিক জায়গায় এসেছি। নেতৃত্বের গদিতে কে আছে? আপনাদের মেম্বার কে? নামাজওয়ালা? ওরে সুবহানাল্লাহ, ওর চরিত্র বলছে আবার রাত্রে এক বোতল না টানলে বেলে ওর ঘুম হয় না। ওকে আপনি মেম্বার করেছেন। আবার কে প্রধান? এত ঘুষখোর সুদখোর, ওকে আপনি প্রধান করেছেন। তা আপনি কিভাবে আপনার সমাজকে আপনি পাবেন সঠিকভাবে? একটা কথা বলি আপনাকে, মিডিলে হাদিস, তিরমিজি হাদিস আপনাকে প্রয়োগ করছি। কি বলছি? যারা নেতৃত্ব নিয়েছেন, যারা মনে করছেন যে আমি নেতৃত্বে খুব পাওয়ারফুল হয়ে গেছি, তারা ভালো করে কান লাগান। বিষ্ণু বলছেন এটা নেতৃত্ব নয়, এটা তোমার জন্য বোঝা। এটা তোমার জন্য বোঝা। তুমি মনে করছো আমি প্রধান হলাম, মেম্বার হলাম, এমএলএ হলাম, এমপি হলাম। এক কথাই বিহারি বলে মুখিয়া হলাম। ভালো কথা। আমাদের সমাজে আবার আছে সর্দার নিয়ে ভাগাভাগি হয় কি হয় না? আমাদের মুর্শিদাবাদে ওকে ওর 5 জনের নাম উঠলো, তো একটা নির্বাচন হলো যে এ সর্দার হবে, এই 3 নম্বর গাল চুলকে যাবে, শালা আমার নামটা হলো না, তো থাকবো না তোর দলে। আমরা 10টা নিয়ে আমি আলাদা হয়ে গেলাম। ও 10টা নিয়ে ভাগ হয়ে গেল। ও জানলো না যে আমি 10 জনের যে আমি জিম্মেদারি নিলাম, এর হিসাব আমাকে আল্লাহকে দিতে হবে। এটা তার মাথায় কাজ করে না। একটা মুরব্বী, মালদা ডিস্ট্রিক্টের কথা বলছি, একটা মুরব্বী বয়স হয়ে গেছে প্রায়, তার একদম শুতে আছে, উঠার মতন তার ব্যবস্থা না, লাঠি ধরে কোন রকম করে হাঁটে। ওকে কিছু গ্রামের লোক এসে বলছে, চাচা এক কাজ করেন, সর্দার তো 5 বছর চালালেন, যদিন চালালেন 20 বছর ধরে চালালেন, হিসাবের তো কোনো ঠিক নাই, তা আপনি এই নেতৃত্ব ছাড়েন, এই সর্দারগিরি ছাড়ে। তো আমি বলছে বাহ, কি আর বলবেন, উত্তরটা দেখেন ওর কত খারাপ। ওকে ছেড়ে দেওয়া উচিত ছিল, একটা শত সুযোগ দিলে একটা। তো উত্তর দিয়ে বলছে, তোরা আমাকে আরো কিছুদিন রাখ, আমি তো বেঁচে আছি, শুয়ে চালাবো রে, তোরা থাক। ও শুয়ে সর্দারগিরি চালাবে। ও কত মজা পেয়েছে, ও এখন ছাড়তে এখনো চাই না, বলছে এখনি বেঁচে আছি, মরিনি, এখনি চালাবো। এখন খুঁজলেন এই সর্দারের কাছে আপনি হিসাব নিতে যান, হিসাব ঠিক মতন দেয় না। মসজিদের অনেক দায়িত্ব দেখেছি চোখের সামনে। আপনাদের এলাকা ভালো, আল্লাহ ভালো রাখুক। আমাদের এই গ্রামের কথা বলছি, রেখেছে 5 বছর 10 বছর চালালো, ক্যাশিয়ার হলো আর আপনার কিনা সভাপতি হলো। যদি ওদেরকে ডেকে আনা হচ্ছে, আপনি একটু ইনসাফ করে দেন, কত কি হয়েছে, বলছে খাতা নেই তো বিচারের মাঠে বুঝিয়ে দিস, কি হালাত হবে। আমানত বুঝো না এতদিন থেকে তুমি। বিষ্ণু বলছেন আমানত কি ভালো করে শোনো, যে নেতৃত্ব পেয়েছো, যে আপনার কিনা দায়িত্ব নিয়েছো, ছোট হোক কিংবা বড় হোক, যেই কোনো দায়িত্ব হোক না কেন, বিষ্ণু বলছেন তারা যেন সব সময় এই 3টা কথা মনে রাখে। 3টা কথা মনে রাখেন সর্দার মোড়ল, ভালো করে কান লাগান। 3টা কথা আপনাকে মনে রাখতে হবে। কি সেই 3টি কথা? তার আগে আপনাকে 2টা আগে উদাহরণ দিয়ে আপনাকে বুঝেন হাদিসটা প্রেক্ষাপট। ধরেন আপনাকে কেউ 1000 টাকা কিংবা 10,000 টাকা দিল, ওই 10,000 টাকা আপনাকে সম্মানের সহিত রাখতে দিল। এখন যে লোকটা পাবে সেই লোকটা হয়তো চাইতে গেল, কিন্তু আপনি মারা গিয়েছেন। এবার আমি যখন চাইতে গেলাম, দেন 10,000 20,000 টাকা তোমার বাপকে দিয়েছিলাম, তো বলছে আমার কোথায় 20,000 দেখতে তো পাই না, আর ছেলেরা কিন্তু ভাগ করে নিয়েছে। তার মানে এই দায়িত্বটা কত কঠিন। আপনি মারা গেলেন কিন্তু আপনি নিষ্কৃতি পেলেন না, আপনি বাঁচতে পারলেন না। শুধু এবার হাদিস শুনলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বর্ণনা করছেন, তিনি বিষ্ণু বলছেন যারা আমানতকে রক্ষা করতে পারলো না, দায়িত্বকে ঠিক মতন বহাল রাখতে পারলো না, কিয়ামতের দিন আল্লাহ বলবে তুই আগে
আমানাতটা বুঝিয়ে দে, তোর আমানাতটা তুই এখন বুঝিয়ে দে। সে বলবে আল্লাহ আমি আমানাতটা কিভাবে বোঝাবো, আমি আমানাত আপনাকে কিভাবে বোঝাবো, পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে, পৃথিবীতে শেষ হয়ে গেছে, আর কোথায় আমানত আমি বোঝাবো। আল্লাহ বলবে ফেরেশতাকে বলো ফেরেশতা যা ওকে হাবিয়া জাহান্নামে নিয়ে যা, নিয়ে গিয়ে ওকে দেখা, ওকে আকার করে দেখানো হবে ওকে কতটুকু দেওয়া হয়েছিল, কত কিলো চাল দেওয়া হয়েছে, কতগুলো গম দেওয়া হয়েছে, কতগুলো টাকা দেওয়া হয়েছে, যত কিছু ওকে দেওয়া হয়েছিল ওগুলো আকারে তার সামনে পেশ করা হবে। তখন বলবে লে ওকে ঘাড়ে করে বয়ে নিয়ে বাড়া, ওখান থেকে ওকে নিয়ে যা। যখন লোকটা ধরবে এবার মনে হয় বেঁচে যাব, মনে হয় ঘাড়ে নিব আর ওখানে পার করে দিব, বেঁচে যাব। যখন সে কাঁধে নেবে এমন সময় হাঁটতে হাঁটতে আবার মালটা পালাতে শুরু করবে, ওই পিছনে ছুটতে থাকবে কতদিন পর্যন্ত, তো কিয়ামত পর্যন্ত এটা হতে থাকবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন যারা আমানত রক্ষা করেছে, লোকের টাকা মেরে খেয়েছে, যারা আপনার কি নাম জাতির সম্পদকে নষ্ট করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটা আপনার কিনা পতাকা টাঙবেন, ফেরেশতারা একটা পতাকা দিবেন, ওই পতাকাটা তাদের আপনার পেছন দিকে পুতানো হবে। সব পৃথিবীর মানুষ দেখতে পাবেন এই লোকটাকে, হাদিহি গদরাতু ফুলান ইবনে ফুলান, এটাকে উমুকের বেটা উমুক, আরে উমুকের বেটা উমুক, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সর্দারের কাজ করেছে, মরলের কাজ করেছে, আপনার কিনা প্রধান মেম্বারের কাজ করেছে, এই দায়িত্বগুলোকে সে মেরে খেয়েছে। আর এগুলো খেয়ে সেদিনকে সবাই বুঝতে পারবে এর উমুকের বেটা উমুক দেখ আমানতের খেয়ানত করেছে, সেদিন তুমি কোথায় পালাবে, কোথায় যাবে তুমি সেদিন? সেদিন আপনার রক্ষা থাকবে না তো। মালদা ডিস্ট্রিক্টে এক ইউটিউবার বলছে, নাম বলবো না, বলছে যে এটা কার বাড়ি, তো বলছে এটা প্রধানের বাড়ি। তো প্রধানটা কি করে, কিছু লাই মূর্খ, কি করতো, ওই যে খেটা বাড়াতো, লোকে পিঠা বাড়াতো, এই কাজ। কয় বছর হলো? 5 বছর। বাড়ি করে সুবহানাল্লাহ, বাড়ি করেছে ঝাকাস, এত সুন্দর, ভিতরে মার্বেল বাইরে মার্বেল, মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আছে, আমি নিজে চোখে দেখেছি। বাইরে মার্বেল, ভেতরে মার্বেল, সব কিছুতে মার্বেল, এত তাড়াতাড়ি। হ্যাঁ, ওই যে সব গোলমাল লাগিয়ে রেখেছে, সব গোলমাল আল্লাহ বের করবে বিচারের মাঠে। এই জন্য বিষ্ণু বলছেন যারা নেতৃত্ব পদ নিয়েছো এটাকে বোঝা মনে করে নাও, খবরদার তোমরা সব সময় 3টা কথা মনে রাখবে, আউয়ালুহা মালামাতুন, সানিউহা নাদামাতুন, ওয়া সালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মান আদালা। বিষ্ণু বলছেন যারা নেতৃত্ব পদ নিয়েছো রে, সব সময় 3টা কথা মনে রাখবে, এটাকে ছেলে খেলা মনে করিও না, এটাকে জাতা মনে করিও না, তোমার মাথায় এই 3টা জিনিস খালি ঘুরপাক করবে। নাম্বার 1 আউয়ালুহা মালামাতুন, আউয়ালুহা মালামাতুন, তুমি তোমার আউয়ালুহা মালামাতুন, তোমার মধ্যে তিরস্কার সৃষ্টি হবে, তিরস্কার করবে তোমাকে, মানুষ লান্তান করবে। লান্তান বুঝেন? লান্তান চায়ের দোকানে বসেছেন, খেতে চা খাচ্ছেন, বাম হাতি ধরছেন, ধরলেন, ডান হাতে তো চা খান না আপনি, বাম হাতে খান, আপনার স্টাইল। ডান হাত কোনটা? তো বিড়িটা, চাটা কোথায়? বাম হাত, খাচ্ছেন। এবার খেতে খেতে বলছে শালা আমাকে মেম্বার কাজ করলে বে, ওকে কহিলে যে 10 ইঞ্চি করে রাস্তা করেছে, 3 ইঞ্চি করে ঢেলে দিয়েছে, বলছে এই শালা কাজ করলে, মানে গাল দিছে ওকে। তোর আরেকজন কাছে ঠিকই বে, আমাকে প্রধান শালা বেকার, মানে ও গাল খাচ্ছে, জটা দোকান দেখবেন খালি ওর গালি, ওর দুর্নাম হতে আছে। হয় কি হয় না? হয়। হয়তো কেউ হয়তো জোরে বলতে পারে না, কিন্তু পাশালিও বলে দুই নাকে নিয়ে বসে যে শালা এগুলা কাজ করলে রে, গাল দিচ্ছে। তো এটা হচ্ছে লান্তান। তুমি পদ পেয়েছো, তোমাকে মানুষ লান্তান তিরস্কার করবে। নাম্বার 2 সানিহা নাদামাতুন, তোমাকে মানুষ তিরস্কার, তোমার প্রতি অনুতপ্ত হতে হবে, তোমাকে অনুতপ্ত হতে হবে। অনুতপ্ত কাকে? একটু মানে তোমার হাত পা চুলকাবে, গাল চুলকাবে, পা চুলকাবে, বারবার এরকম আসবে। দ্বিতীয় ধাপ সৃষ্টি হবে কি? 5 বছর পদ পেয়েছো, এবার ভাববে যদি আর 5 বছর পদ পাই তো খুব ভালো হয়, কারণ 5 বার মাল লুটেছি, মানে এর চাহাত, এ শয়তানি ভাব তোমার মধ্যে ঢুকে আছে। আর 5 বছর যদি পেতাম তো আরো অন্য কিছু করতাম। যখন ও হাত ছাড়া হবে, শুয়ে শুয়ে গাল চুলকাবে আর পা চুলকাবে, তার মানে ওর উপরে অনুতপ্ত আসবে। 3 নাম্বার বিশ্বনবী বললেন ওয়াসালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামা, এবং তাকে কিয়ামতের দিন তাকে শাস্তি প্রদান করা হবে। দায়িত্ব নিয়েছো না?
দায়িত্ব নিয়েছো, কিয়ামতের দিন তোমার আযাব। তবে ইল্লামান আদালা, তবে যারা ন্যায়ের সঙ্গে ইনসাফের সঙ্গে দায়িত্ব পালন করেছে তারা ছাড়া। কিন্তু আপনি দেখেন না 100টার মধ্যে আপনি বিবেচনা করুন কত পার্সেন্ট আজকাল নেতা, আজকে দায়িত্বশীল, তারা নিজের সঠিকভাবে দায়িত্ব পালন করছে? আছে? নাই তো, খুবই অভাব। এবার আমানত কিভাবে রাখবেন? এ তো বললাম আপনাকে দায়িত্ব নেন, আপনি এবার কি করে চালাবেন? সর্দার কতদিন চালাবেন? চালান, লুটেন টাকা। 60 বছর জিন্দেগি, 60 বছরের জিন্দেগি। এই 60 বছর জিন্দেগিতে আপনি কত লুটবেন? 5 লাখ, 10 কোটি, 20 কোটি, 30 কোটি লুটেন, কত লুটবেন? বিচারের মাঠে বুঝিয়ে দিতে পারবেন তো? এটা সব সময় মাথায় রাখেন। এবার চলেন, আমানত রক্ষা না করলে আপনার মধ্যে দিন আছে কি না? একটা হাদিস পড়েছিলাম, বিষ্ণু বলছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নেই তার ঈমান নেই। যে আমানত রক্ষা করলো না তার ঈমান নেই। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা আমানত রক্ষা করতে পারি না। তবে একটা আপনাকে সুন্দর টাইট করে একটা কথা বলে, আমানত কত কঠিন জিনিস। আপনাকে যে কেউ যদি 500 টাকা দেয়, এটা ফতোয়া না, আপনাকে বুঝাচ্ছে, কেউ যদি আপনাকে 1000 টাকা দেয় করকরা নিউ মডেলের টাকা, তাহলে ওই টাকাটাকে আপনি ওইভাবে রাখবেন, এটা হচ্ছে আমানত। ওইভাবে আপনি গুছিয়ে রাখবেন, এটা হচ্ছে আমানত। তবে যদি এটা এক্সচেঞ্জ করা যায় তো জায়েজ। আমি ওই দিকে যাচ্ছি না, আপনাকে আমি আমানতের গুরুত্বটা বুঝাতে চাচ্ছি। আপনাকে কেউ 5000 টাকা দিল, একদম ব্যাংক অ্যাকাউন্ট থেকে নতুন করে টাকা আপনাকে দিল, আপনার মনে ভাবছে যে আমি টাকাটা একটু এক্সচেঞ্জ করব, 5000ই তো অন্য 5000 দিব। কিন্তু বন্ধুরে, আমানত কত দায়িত্ব জিনিস, আমানত কত বোঝা। আপনাকে যেভাবে দেওয়া হয়েছে ওইভাবে আপনি রেখে দেন, যখন আপনার কাছে চাইতে আসবে ওইভাবে আপনি তাকে দিয়ে দেন। বিশ্বনবী কত আমানতদার ছিলেন গো, কত আমানতদার। আপনি নবীর জীবনী পড়েননি? আপনি বুখারী হাদিসটা খুলবেন। বিশ্বনবী মক্কা থেকে মদিনা হিজরত করছেন কেন? বেশি সম্পদ পাবে বলে? ওখানে বেশি সুখ আছে বলে? কাফের মুশরিকরা বিশ্বনবীকে অপমান করছেন, লাঞ্ছিত করছেন। কেন? ইসলাম প্রচার করছে বলে তার সম্মান হানি করছেন। কারা? তো কাফের মুশরিকরা। তারা বলছেন নবীকে রাখবো না, কেটে দেব। এরপরও বিশ্বনবী দেখেন তার আমানত, দেখেন কারো আমানত তিনি নষ্ট করেননি। মক্কা থেকে মদিনা যাবেন, তো এই জন্য তিনি আগে কি করছেন, যে আমাকে যে মানুষেরা ভালোবেসে সম্মান শ্রদ্ধা করে আমাকে আল আমিন টাইটেল দিয়েছে, তো আমি কেন এগুলো রুদ্ধ করব? আমার দায়িত্ব আমি ঠিকভাবে বহাল রাখবো। আজকাল যদি হয়, ভাই যদি আপনাকে কিছু টাকা দেয়, ঝগড়া যদি হয়, সালা আয় টাকা লে, তুই ওখানে রেখে দেও জমা করে, আর আপনি দুদিন পর চাইতেও পারবেন না। কেন? ওই যে ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। অথচ বিশ্বনবী তিনি কত আমানতদার ছিলেন, তার কত বিশ্বস্ততা ছিল তার মধ্যে, যে তিনি যারাই দিয়েছে টাকা, সম্পদ, কড়ি, আপনার অর্থ, যত কিছু বিশ্বনবী হাতে জমা দিয়েছেন, সবাই দিতেনও। কেন? বিশ্বনবী হচ্ছেন আল আমিন, সত্যবাদী। সত্যবাদী কেমন? আমার টাইম কতক্ষণ ছিল বলছিলেন? আমি ঘড়ি দেখছি না, 11টা নাকি? হ্যাঁ, 11টা। সময় আছে, এখানে টাইম আছে। তো একটু ইঙ্গিত করবেন আমাকে দানের বিষয়ে, ঠিক আছে? ইঙ্গিত করবেন আমাকে। তো বিশ্বনবী মক্কা থেকে মদিনা হিজরত করছেন, তো প্রথম কাকে ডাকছেন জানা আছে? আবু বকরকে না আলীকে? কাকে সর্বপ্রথম ডেকেছিলেন আপনারা বলেন তো? কথা বলেন, জানা আছে? যখন বিশ্বনবী মক্কা থেকে মদিনা হিজরত করেন, সর্বপ্রথম কাকে ডেকেছিলেন? হ্যাঁ, ভুল না, ভুল উত্তর। আবু বকরকে প্রথম ডেকেছিলেন। সর্বপ্রথম যিনি তাকে ডেকেছিলেন তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীকে ডেকেছেন, আলী আমি মক্কা থেকে মদিনা যাচ্ছি, আমাকে মানুষ ভালোবেসে যে আমানতগুলো দিয়েছিল, রেখেছিল, ওগুলো আমি তোমাকে, তোমার উপরে অর্পণ করছি, তোমার উপরে দায়িত্ব চাপিয়ে দিচ্ছি। এগুলো সকাল হবে তো তুমি এগুলো যার যার আমানত, যার যার মাল,
এগুলো তুমি দিয়ে দেবে। সর্বপ্রথম আলীকে ডাকলেন, চিন্তা করে